হ্যালো এভরিওয়ান, এখন আমরা ল্যাব 5-এর টাস্ক 6টা দেখব। টাস্ক 6টা অ্যাকচুয়ালি আমরা কীভাবে সলভ করতে পারি সেটা দেখব। সো টাস্ক 6-এ যাওয়ার আগে আমাদের কিছু আইডিয়া ক্লিয়ার হয়ে যাওয়া উচিত। যেমন আমরা সোফার শিখে আসছি যেটা যে আমাদের যদি একটা গ্রাফ থাকে এরকম, লেটস সে ফর এক্সাম্পল এরকম একটা গ্রাফ, 1 থেকে নোট 2-তে যাওয়া যায়, দেন লেটস 1 থেকে 3-তে যাওয়া যায়। এখন যদি আমাদের বলা হয় যে এই গ্রাফের উপর ডিএফএস রান করে গ্রাফটা কী করতে হবে, ট্রাভার্স করতে হবে, তাহলে আমরা কী করব? নর্মালি একটা ভিজিটেড লিস্ট নিব যেটার লেংথ হবে হলো নোট +1। এখানে 3টা নোট আছে, তাহলে এটার লেংথ হবে 4, বিকজ 0 নাম্বার ইন্ডেক্সটা আমাদের লাগবে না। সো এটা 0, এটা 1, 2, এটা 3। সো ইনিশিয়ালি সব থাকবে 0, দ্যাট মিনস ইনিশিয়ালি সবগুলো নোট আনভিজিটেড। ফাইন। সো ফার্স্টে কী করবো, নোড 1 থেকে, ফর দিস এক্সাম্পল নোড 1 হলো আমাদের সোর্স নোড, তাহলে নোড 1 থেকে ডিএফএস রান করবো। নোড 1 ভিজিটেড হয়ে যাবে, তাহলে নোড 1কে ভিজিটেড করে দিব। দেন নোড 1 থেকে লেটস নোড 2-তে যাবো, দেন 2টাকে ভিজিটেড করে দিব। দেন নোড 2 থেকে ফার্দার কোনো নোটে যাওয়া যাবে না, তাহলে নোড 2 থেকে কী করবো, ব্যাক ট্র্যাক করে নোড 1-এ যাবো, দেন নোড 1 থেকে নোড 3-তে চলে আসবো, 3কে ভিজিট করে দিব। দেন 3 থেকে there is no further node to visit, দেন 3 থেকে ব্যাক ট্র্যাক করে নোড 1-এ চলে যাবো, অ্যান্ড ডিএফএস অ্যালগোরিদমটা শেষ হয়ে যাবে, টার্মিনেট হয়ে যাবে। হ্যাঁ, বাট এটা তো আমরা এতদিন মানে সোফার কীভাবে শিখে এসেছি, তাই না? কিন্তু যদি এরকম কোনো প্রবলেম থাকে যে একটা গ্রাফ ভিজিট করতে দিবে আপনাকে, বাট গ্রাফটা কী থাকবে, ডিসকানেক্টেড গ্রাফ। হ্যাঁ, এই গ্রাফটা কী ছিল, কানেক্টেড গ্রাফ, তাই না? কিন্তু গ্রাফ কিন্তু সবসময় কী বলবো, কানেক্টেড নাও থাকতে পারে। লেটস এরকম থাকতে পারে যে 4, এই একটা নোট এখানে, 4, 5 এটা এখানে, অ্যান্ড লেটস এখানে একটা নোট আছে 6 থেকে 7। তাহলে এই সম্পূর্ণটা কিন্তু একটা গ্রাফ। হ্যাঁ, ইন দ্যাট কেস গ্রাফটা কী আছে, ডিসকানেক্টেড গ্রাফ। হ্যাঁ, এই গ্রাফে আমরা কি দেখতে পাচ্ছি, 3টা কম্পোনেন্ট আছে, এটা একটা কম্পোনেন্ট, এটা একটা কম্পোনেন্ট, এটা একটা কম্পোনেন্ট, এই তিনটা কী বলবো কম্পোনেন্ট নিয়ে একটা গ্রাফ। এখন যদি আমাদের গোল হয় এইটা যে এই গ্রাফটার সবগুলো নোটকে ভিজিট করব ডিএফএস দিয়ে, তাহলে কি করব, তাহলে যেটা করব, তাহলে আমরা সোফার যে নিয়মটা কী বলবো শিখে আসছি সেটা হলো কি, আমাদের নোট যে কটা থাকবে সেটা +1 সংখ্যক লেংথের একটা কী নেব, লিস্ট নেব, তাই না? তাহলে এখানে আমাদের মানে নোট আছে হলো 7টা, তাহলে আমরা লিস্ট যেটা নেব সেটার লেংথ হবে হলো 8, রাইট? তাহলে এখানে 4 এর জন্য, এটা 5 এর জন্য, এটা 6 এর জন্য, অ্যান্ড ফাইনালি 7 এর জন্য। ওকে, সো তাহলে ইনিশিয়ালি সবগুলো থাকবে 0, সবগুলো আনভিজিটেড। ওকে, ফাইন। এখন আপনি যদি নোড 1টাকে যদি কী ধরেন সোর্স ধরে ডিএফএস রান করেন, তাহলে সে নোড 1-এ আসবে, নোড 1কে কী করবে, ভিজিটেড করে দিল। ফাইন, ভেরি গুড। দেন সে নোড 2-তে আসলো, লেটস তাহলে 2-তে আসলো, 2কে কী করলো, ভিজিটেড করে দিল। দেন 2 থেকে কোনো ফার্দার নোডে যাওয়া যায় না, তাহলে 2 থেকে কই যাবে, আবার নোড 1-এ চলে যাবে, নোড 1 থেকে আবার নোড 3-তে আসা যায়, নোড 3-তে আসলো, নোড 3কে ভিজিটেড করলো। ফাইন। তাহলে এখন নোড 3 থেকেও অন্য কোনো নোডে যাওয়া যায় না, সো নোড 3 থেকে সে কই যাবে, ব্যাক ট্র্যাক করে নোড 1-এ চলে যাবে, এবং নোড 1 থেকে there is no other নোড যেখানে ডিএফএস যাবে। তাহলে এখানে কিন্তু ডিএফএস অ্যালগোরিদমটা কিন্তু শেষ হয়ে যাবে। হ্যাঁ, ইন দ্যাট কেস আমাদের কিন্তু নোড 4, 5, 6, 7 ভিজিট করা হচ্ছে না। তাহলে কি করব, তাহলে আমাদের কি করতে হবে, তাহলে যেটা করতে হবে, আমাদের এইটা মেক শিওর করার জন্য যে যেন সবগুলো নোট ভিজিটেড হয়, তাহলে কি করব, একটা ফর লুপ চালাবো, যে লুপটা যাবে হলো, যে লুপটা যাবে আইটা যাবে, বা লুপটা যাবে নোড 1 থেকে শুরু করে একদম শেষ নোড পর্যন্ত। দ্যাট মিনস i <= একদম হাইয়েস্ট যে নোড 7 পর্যন্ত যাবে।
ওকে, তাহলে সেটা গেলে কি হবে, আমরা এই লুপের মধ্যে প্রত্যেকবার কি চেক করব যে ইফ ভিজিটেড আই ইকুয়ালস টু 0 কিনা। হ্যাঁ, তাহলে আমরা চেক করব প্রত্যেকবার যে ওই নোটটা কি বলবো ভিজিটেড কিনা। যদি ভিজিটেড না হয় তাহলে কি করব, ওই নোট থেকে ডিএফএস কল করব। তাহলে আমরা যদি লিখি, এটা যদি একটা ফর লুপ হয়, যদি ফর লুপ হয়, তাহলে আমরা এই লুপের মধ্যে সবসময় কি চেক করব যে ইফ অ্যারেটার নাম ভিজিটেড, if visited I equals 0 কিনা। যদি 0 হয় দ্যাট মিন্স কি ওই নোটটা এখনো ভিজিট করা হয়নি, তাহলে আমরা কি করব, ওই নোট থেকে ডিএফএস কল করব। তাহলে ডিএফএস আই কল করব। আচ্ছা, তাহলে শুরুতে যদি আমরা আবার শুরু থেকে যদি স্টার্ট করি, তাহলে কি করব, নোট 1কে শুরুতে তাহলে কি থাকবে, সবগুলো 0 0 থাকবে। তাহলে সবগুলো 0 0 থাকবে। তাহলে যখন আয়ের ভ্যালু 1, তখন সে কি দেখলো, 1 কি আছে, আনভিজিটেড, তখন সে নোড 1 থেকে ডিএফএস কল করবে। ফাইন, নোড 1 থেকে কই যাবে, নোড 2-তে যাবে, 3-তে যাবে, তার মানে নোড 1 ভিজিটেড করবে, 2 ভিজিটেড করবে, 3 ভিজিটেড করবে। ফাইন, তারপরে ডিএফএস যে একবার যে কি বলবো কল হলো, সেটা কি হয়ে যাবে, ব্রেক হয়ে যাবে। ওকে, এবার শেষ হওয়ার পরে আয়ের যে ভ্যালু, তখন কি হয়ে যাবে, এইটা হয়ে যাবে তখন 2। ওকে, দেন কি চেক করলো, 2 কিন্তু তখন আর 0 থাকবে না, কারণ 2 ভিজিটেড হয়ে গেছে অলরেডি। তখন কি হবে, ইনক্রিমেন্ট হয়ে 3 হয়ে যাবে। তখন কি হবে, 3 চেক করবে, 3ও কি অলরেডি ভিজিটেড। তখন কি হবে, ইনক্রিমেন্ট হয়ে 4 হয়ে যাবে। যখন 4 চেক করতে যাবে, তখন দেখবে কি 4 আনভিজিটেড। তখন কি হবে, এই নোড 4 থেকে আবার ডিএফএস কল হবে। হ্যাঁ, এইটা আবার কল হবে ফর নোড 4। নোড 4 থেকে কল হলে কি হবে, এই যে এখান থেকে ডিএফএস কল হবে, এখান থেকে ডিএফএস কল হলে নোড 4কে কী করবে, ভিজিটেড করে দিবে, অ্যান্ড দেন 4 থেকে 5-এ যাবে, 5কে ভিজিটেড করে দিবে। ওকে, তাহলে 5কেও ভিজিটেড করে দিল। ফাইন, এখন এই নোড 4-এর জন্য যে ডিএফএস কলটা হয়েছিল সেটা শেষ হয়ে যাবে, শেষ হয়ে আবার ফর লুপের মধ্যে চলে আসবে। চলে আসলে এইটার ভ্যালু হয়ে যাবে 5। দেন 5 চেক করবে যে 5 কি ভিজিটেড কিনা। হ্যাঁ, 5 অলরেডি ভিজিটেড, তাহলে নোড 5 থেকে ডিএফএস কল করার দরকার নাই। দেন ইনক্রিমেন্ট হয়ে 6 হয়ে যাবে। দেন চেক করবে যে 6 এখনও আনভিজিটেড। দেন এই ডিএফএসটা কল হবে আবার ফর নোড 6। তাহলে নোড 6-এর জন্য ডিএফএস কল হলে এখান থেকে ডিএফএস কী হবে, শুরু হবে। শুরু হয়ে নোড 6কে কী করবে, ভিজিটেড করবে। 6 থেকে হয়ে যাবে নোড 7-এ যাবে, 7কে ভিজিটেড করে ফেলবে। ওকে, 7কে ভিজিটেড করে ফেললো, অ্যান্ড দেন নোড 6 থেকে যে ডিএফএস কলটা হয়েছিল সেটা শেষ হয়ে যাবে। তাহলে আবার ফর লুপের মধ্যে চলে আসবে, এটার ভ্যালু হয়ে যাবে 7। 7-এ গিয়ে কী দেখলো, 7 অলরেডি ভিজিটেড, তাহলে ডিএফএস কল করার দরকার নাই। দেন কী হবে যাবে, 8 হয়ে যাবে, অ্যান্ড লুপটা ব্রেক হয়ে যাবে, তাই না? ওকে, তাহলে এখন যদি এই ভিজিটেড এর দিকে তাকান, তাহলে কি দেখবেন যে সবগুলো নোড ভিজিটেড হয়ে গেছে। হ্যাঁ, এটা একটা আইডিয়া ছিল যে যদি একটা গ্রাফ সবসময় কিন্তু কানেক্টেড নাও থাকতে পারে, তাহলে যদি একটা গ্রাফ কানেক্টেড না থাকে, তাহলে আমরা কিভাবে সবগুলো নোড ভিজিটেড করব। ফাইন, এখন প্রবলেমে চলে আসি যে আমাদের আজকে ল্যাব 5-এর টাস্ক 6 যেটা, এটা একটু যদি আপনারা পড়ে দেখেন, তাহলে বলছে you are given a 2D grid with R rows and H column. Fine, each cell in the grid is one of the following. ওকে, এটা একটু পরে দেখবেন, যেটা বলছে ওনারা সেটা হলো একটা গ্রিড থাকবে, গ্রিডের সাইজ দেওয়া থাকবে, এবং গ্রিডের ইচ সেলে ইদার কি থাকবে, ইদার থাকবে একটা ডট থাকতে পারে। ডট কি মিন করতেছে, এমটি সেল। এমটি সেল থাকলে আমরা সেই সেলে কি বলবো, যেতে পারবো, তাই না? সেই সেলে আমরা কি করতে পারবো, মুভ করতে পারবো। ওকে, অ্যান্ড কি থাকতে পারে, ডি থাকতে পারে। ডি মিনস ডায়মন্ড। হ্যাঁ, ডায়মন্ড থাকতে পারে। অ্যান্ড একটা কি থাকতে পারে, এরকম হ্যাশ থাকতে পারে। হ্যাশ মিন কি, অবস্ট্রাকল। দ্যাট মিনস কোনো একটা সেলে যদি হ্যাশ থাকে, তাহলে আমরা সেই সেলে যেতে পারবো না। ফাইন, ওকে, তাহলে এখন আমাদের যেটা গোল সেটা হলো যে আমাদেরকে এই প্রত্যেকটা সেলে যেতে হবে, বা প্রত্যেকটা সেলে কি বলবো ট্রাভার্স করতে হবে। ট্রাভার্স করে ডি এর ভ্যালু বের করতে হবে। মানে ডি এর ভ্যালু মিনস কয়টা ডি আছে আর কি, ওই গ্রিডে কয়টা ডি আছে। কিন্তু এখানে একটা ঝামেলা আছে। ঝামেলা কি, যে লেটস সে
আমি যদি ফার্স্টেস্ট কেসটা যদি আমরা একটু দেখি তাহলে দেখেন এইখানে একটু যদি আপনারা ভালো করে দেখেন বিষয়টা, তাহলে কি আছে এখানে যেটা আছে সেটা হলো ফার্স্টে 5 আর 5 আছে, দ্যাট মিনস এটা কি গ্রিডের সাইজ, মানে 5টা রো থাকবে, 5টা কি থাকবে 5টা রো থাকবে, 5টা কলাম থাকবে। ওকে, এখন আপনি ইচ্ছা করলে ডট মানে কি ওই সেলটা ফাঁকা, তার মানে ওই সেলে যাওয়া যাবে, ডি থাকলে মানে ডি থাকলে ওখানেও যাওয়া যাবে, এবং ডিটাকে কি করতে হবে আমাদের কাউন্ট করতে হবে, ফাইন। কিন্তু কোন একটা সেলে যদি হ্যাশ থাকে তাহলে সেই সেলে যেতে পারবো না। ওকে, তাহলে আমরা যদি একটু ইজি করার জন্য যদি এরকম করে ভাবি যে এই সম্পূর্ণটা আমাদের একটা কাইন্ড অফ কি বলবো রুমের মতো ছিল, ফাইন। ওকে, ফাইন। এখন যে সেলে হ্যাশ থাকবে বা কি বলবো অবস্ট্রাকল থাকবে সেই সেলে তো যেতে পারবো না। এখন সেই সেলগুলোকে যদি আমরা একটা রুমের ওয়াল হিসেবে ভাবি তাহলে দেখেন এখানে অ্যাকচুয়ালি কয়টা রুম হয়ে যায়। এইখানে এটা, দেন এখানে চলে আসবে, ওয়ালটা এখানে চলে আসবে, ফাইন। অ্যান্ড দেন এইখান থেকে যদি স্টার্ট করি, এখান থেকে এখানে আসছে, এইখান থেকে এখানে আসছে, অ্যান্ড এইখান থেকে যদি স্টার্ট করি তাহলে এখানে আসবে, এখানে আসবে, এটা এখানে আসছে। ওকে, তাহলে আপনারা দেখেন যে আমরা যদি একটা সেলে থাকি, লেটসে একটা সেলে থাকলে আমাদের ওই সেল থেকে আমরা 4 দিকে মুভ করতে পারবো, হ্যাঁ, আপ ডাউন লেফট রাইট। ওকে, তাহলে এখানে দেখেন আমি যদি এই সেলে থাকি, এখানে যদি থাকি তাহলে কিন্তু আমি এখান থেকে 4টা মুভ করতে পারবো। এখন দেখেন এখানে আমি ইচ্ছা করলে এই সেল থেকে আমি আপে যেতে পারবো, কারণ কি এই সেলের ওপরে মানে কি আছে এমটি সেল। আচ্ছা, আমি ইচ্ছা করলে কিন্তু এই সেল থেকে কিন্তু কি বলবো লেফটে যেতে পারবো না, কারণ কি বলবো লেফটে কি আছে একটা অবস্ট্রাকল আছে। আমি ইচ্ছা করলে কিন্তু রাইটে যেতে পারবো না, কারণ রাইটে কোনো সেল নাই, এবং আমি ইচ্ছা করলে ডাউনেও যেতে পারবো না, কারণ ডাউনে কি আছে একটা অবস্ট্রাকল আছে। এই যে দ্যাট মিনস তাহলে বলা যায় যে এইখান থেকেই একটা ওয়াল ক্রিয়েট হয়ে গেছে। ওকে, এখন আমাদের যেটা করতে হবে সেটা হলো আমরা যদি এইরকম ইয়া দিয়ে যদি আমরা ভাবি যে এগুলা অ্যাকচুয়ালি এক একটা রুম হিসেবে যদি ভাবি, বা একটা কি বলবো হ্যাঁ রুম হিসেবে যদি ভাবি, তাহলে দেখেন এইখানে একটা রুম আর এই সম্পূর্ণটা মিলে একটা কি বলবো রুম হয়ে গেছে। এই যে এই সম্পূর্ণটা মিলে একটা রুম, আর এখানে একটা রুম হয়ে গেছে, তাই না, 3টা রুম। ওকে, আমাদের যেটা করতে হবে, আমাদের এই 3টা রুম থেকে অ্যান্সার করতে হবে যে কোন রুমে বা যে রুমে ডায়মন্ড সবচেয়ে কি বলবো বেশি আছে সেটা অ্যান্সার করতে হবে। তাহলে আমরা যদি রুমগুলোতে ডায়মন্ড কাউন্ট করা ট্রাই করি, তাহলে দেখেন আমরা যদি একদম ছোট রুমটা দিয়ে স্টার্ট করি, দ্যাট মিনস একদম শুরুর যে কি মানে কি বলবো রুমটা, সেটা হলো যে এটা। এই রুমের দিকে তাকালে দেখেন এই রুমে মাত্র একটাই সেল আছে, যেটা কি নাকি এমটি সেল। তাহলে এই রুমে ডায়মন্ড কয়টা আছে, 0টা, ফাইন। এখন যদি এই রুমের দিকে তাকাই তাহলে দেখেন এই রুমে ডি আছে কয়টা, 1টা 2টা 3টা, তাহলে ফর দিস রুম ডি আছে 3টা। আচ্ছা, এখন যদি এই রুমের দিকে তাকাই তাহলে এই রুমে ডি আছে কয়টা, 1টা 2টা 3টা 4টা 5টা, ফাইন। ওকে, তাহলে সরি এটা 3 হবে, এখানে 3টা ছিল। তাহলে আপনার 3টা রুম, একটা রুমে আছে কি বলবো 3টা ডায়মন্ড, একটা রুমে একটাও নাই, অ্যান্ড একটা রুমে 5টা ডায়মন্ড। আপনার যেটা ফাইনাল আনসার হবে, যে রুমে ম্যাক্সিমাম নাম্বার অফ কি বলবো ডায়মন্ড আছে সেই নাম্বারটাই হবে আপনার ফাইনাল আনসার, দ্যাট মিনস 5। ওকে, আচ্ছা, তাহলে কি চেয়েছে আমাদের কাছ থেকে সেটা যদি ক্লিয়ার হয়ে যায়, তাহলে আসেন যে প্রবলেমটা অ্যাকচুয়ালি আমরা কিভাবে সলভ করব। আচ্ছা, আমাদের যদি এইরকম করে একটা কিছু ইনপুট দেয়, তাহলে দেখেন আমরা এতদিন যেভাবে শিখে আসছি যে গ্রাফ রিপ্রেজেন্ট করে আসছি অ্যাডজেসেন্সি ম্যাট্রিক্স আর অ্যাডজেসেন্সি লিস্ট দিয়ে, এটা কিন্তু আমরা ইচ্ছা করলে অ্যাডজেসেন্সি লিস্টেও রিপ্রেজেন্ট হয়তো করা যাবে, বাট ওইটা আমাদের জন্য পরে হ্যান্ডেল করা খুব ঝামেলা হয়ে যাবে। সো আমরা যেটা করব,
এই ইনপুটটা একটা গ্রিডের মধ্যে রাখবো। সেই গ্রিডটা কীভাবে পাবো? সেই গ্রিডটা হলো, দেখেন গ্রিডের সাইজ কিন্তু আমাদের কাছে দেওয়া থাকবে। তাহলে আমরা কী করব? যেটা করব ফার্স্টে যে সাইজটা দেওয়া থাকবে সেই সেম সাইজের একটা গ্রিড ক্রিয়েট করে নেব। দ্যাট মিনস 5x5 সাইজের। ওকে, আচ্ছা, তাহলে আমরা যদি একটা 5x5 সাইজের গ্রিড ক্রিয়েট করতে চাই এখানে, তাহলে গ্রিডটা দেখতে অনেকটা এরকম হবে। এই গ্রিডটা অ্যাকচুয়ালি কোডের মধ্যে কী করব আমরা, যেটা বলে কি বলে 2D অ্যারে, যেটা 2D অ্যারে। তাহলে এই গ্রিডটার যদি আমরা কি বলবো ইন্ডেক্সিং করি, তাহলে এটা কি হবে 0 নম্বর ইন্ডেক্স, সরি এটা হবে অ্যাকচুয়ালি 0 নম্বর ইন্ডেক্স, এটা 1 নম্বর ইন্ডেক্স, এটা 2, এটা 3, এটা 4, and এটা 0, 1, এটা 2, এটা 3, এটা 4। তাহলে আমরা যদি এই গ্রিডের মধ্যে ইনপুট ভ্যালুগুলো দিয়ে দেই, তাহলে দেখেন কি আসবে। শুরুতে কি আসবে? এটা এমটি সেল, মানে একটা ডট আসবে। তারপরে কি আছে? একটা হ্যাশ আছে অবস্ট্রাকল। তারপরে কি আছে? একটা ডট, তারপরে একটা ডি অ্যান্ড আর একটা ডি। ওকে, এটা কিন্তু ডট, এটা হলো ডট। সেকেন্ড লাইনে কি আছে? সেকেন্ড লাইনে আছে হলো অবস্ট্রাকল, দেন অবস্ট্রাকল, দেন একটা ডট, দেন অবস্ট্রাকল, দেন একটা ডট। থার্ড লাইনে কি আছে? অবস্ট্রাকল, 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 and then finally একটা ডি। ওকে, ফোর্থ লাইনে কি আছে? অবস্ট্রাকল, ডায়মন্ড, 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 অবস্ট্রাকল, and finally ফিফথ লাইনে অবস্ট্রাকল, দেন একটা ডট, ডট, দেন ডি and ডি। ফাইন। এখন দেখেন এইখানে আমাদের কি করতে হবে? এই গ্রিডের সেলগুলোকে আমাদের সামহাউ আমরা কি করব? ডিএফএস বা বিএফএস দিয়ে কি করব? ট্রাভার্স করব। ট্রাভার্স করে আমরা ডি কাউন্ট করব। ফাইন, ওকে। এখন এখানে আমরা একটুকে দেখে আসছিলাম যে এখানে 3টা রুম ছিল, তাই না? সো 3টা রুমকে আপনারা, আমরা যে ক্লাসের শুরু থেকে শিখে আসছি যে 3টা গ্রাফের, একটা গ্রাফের 3টা কম্পোনেন্ট হিসেবে ধরেন। তাহলে আমরা যদি 3টা কম্পোনেন্টকেই যদি ভিজিটেট করতে চাই, তাহলে আমাদের হয়তো ফর লুপ চালিয়ে ডিএফএস কল করা লাগতো, তাই না? এখানেও কি হবে? এইখানেও যেহেতু কি বলবো 3টা কম্পোনেন্ট বা কি বলবো 3টা রুম ছিল, তাহলে এইখানে আমরা যে কোনো একবার ডিএফএস রান করলে হয়তো সবগুলো সেলে যাবে না, তাহলে আমাদের ফর লুপ চালাতে হবে। ওকে, তাহলে আমরা যদি ট্র্যাক রাখতে চাই যে কোন সেলটা ভিজিটেড হয়েছে কি না, সেটা ট্র্যাক রাখার জন্য আমাদের একটা ভিজিটেড লিস্ট লাগবে, এবং সেটা হতে হবে কি 2D, তাই না? তাহলে একটা 2D অ্যারে হতে হবে। তাহলে যেটা করব আমরা, এই সেম সাইজে একটা ভিজিটেড লিস্ট ক্রিয়েট করে নিব, যেটা দিয়ে অ্যাকচুয়ালি আমরা ট্র্যাক রাখবো যে কোনো একটা সেল ভিজিটেড হয়েছে কি না। তাহলে সবগুলো 0 মিনস কোনো সেলই ভিজিটেড হয়নি। তাহলে সবগুলো 0 করে দিব। ফাইন। এখন কি করব? এখন যেটা করব সেটা হলো যে একটা ফর লুপ চালাবো এই ভিজিটেড লিস্টের উপর। ওকে, তাহলে ফর লুপটা কি হবে? যেহেতু এটা একটা কি 2D অ্যারে, সো 2D অ্যারের জন্য আমরা কি করব? নেস্টেড লুপ চালাতে হবে, তাই না? তাহলে লুপটা এরকম হবে। সো আমরা যদি এইভাবে করে লিখি, for I in range, let's say number of row, তাহলে and j in range number of column।
এখন আমরা প্রত্যেকটা সেলে যাব, গিয়ে চেক করব যে ওই সেলটা কি ভিজিটেড হয়েছে কি না। তাহলে আমরা কি চেক করব, ইফ visited I and j is equals 0, দ্যাট মিনস যদি সেটা আনভিজিটেড থেকে থাকে তাহলে কি করব, ওই সেল থেকে ডিএফএস কল দিব। হ্যাঁ, তাহলে ডিএফএস একদম সেম ভাবে আমরা কি দেখেছিলাম আগের যে একদম মানে কি বলবো শুরুতে যেটা কি বলবো দেখে এসেছিলাম যে কোনো একটা নোড যদি আনভিজিটেড থাকে তাহলে সেই নোড থেকে ডিএফএস কল করব। সেম ভাবে এখানেও কোনো একটা সেল যদি আনভিজিটেড থাকে সেই সেল থেকে ডিএফএস কল করব। অ্যান্ড ওইখানে একটা নোড থেকে ডিএফএস কল করার জন্য আমরা কি করেছিলাম, ডিএফএস ফাংশনটা কল করার সময় ওই ফাংশনের মধ্যে নোডের নাম্বারটা দিয়ে দিতাম, কিন্তু এখানে কিন্তু নোড নাম্বার নাই। এখানে কি দিব, কল করার সময় ওই সেলের কি দিয়ে দিব, ইন্ডেক্স দিয়ে দিব। তাহলে কি দিব, আই অ্যান্ড জে। ওকে, তাহলে যেটা হবে সেটা কি হবে, লেটস সে এই ফর লুপটা যখন শুরুতে শুরু হবে তাহলে কি আয়ের ভ্যালু কি থাকবে, আয়ের ভ্যালু থাকবে হলো 0 অ্যান্ড জে এর ভ্যালু কি হয়ে যাবে শুরুতে 0। দ্যাট মিনস আমরা এই সেলে চলে আসবো, এখানে চলে আসবো। ওকে, আচ্ছা, এখানে চলে এসে চেক করলাম কি, এখানে চলে এসে চেক করলাম যে এই সেলটা আনভিজিটেড, তার মানে এই সেলটা এখনো ভিজিট করা হয়নি। তাহলে আমরা এই সেল থেকে হয়তোবা ডিএফএস কল করতে পারবো। কেন বললাম হয়তোবা, কারণ আমাদের চেক করতে হবে যে আমাদের কি বলবো মেইন যে গ্রিড সেই গ্রিডটাতে অবস্ট্রাকল আছে কি না। যদি সেই সেলটাতে যদি কি থাকে অবস্ট্রাকল থাকে তাহলে সেই সেলটা যদি ভিজিটেড নাও হয় তাও আমরা সেখানে যেতে পারবো না। কারণ কি, ওই সেলে কি আছে, অবস্ট্রাকল আছে, তাই না? তাহলে আমাদের এখানে আরও একটা কিছু লিখতে হবে। কি লিখতে হবে, যে যদি ওই সেলটা যদি ভিজিটেড না হয় অ্যান্ড কি আমাদের যে মেইন গ্রিড, সো আমরা ধরলাম যে আমাদের এইটার নাম হলো গ্রিড। হ্যাঁ, সো আমরা তাহলে অ্যান্ড কি চেক করব, গ্রিড আই জে ইজ নট ইকুয়ালস টু অবস্ট্রাকল। তাহলে কি চেক করব, একটা সেল যদি ভিজিটেড না থাকে, আনভিজিটেড থাকে, অ্যান্ড ওই সেলের ওই কি বলবো মেইন গ্রিডে যদি ওই ইন্ডেক্সে যদি কোনো কি না থাকে, অবস্ট্রাকল না থাকে, তাহলেই আমরা কেবল ওখান থেকে ডিএফএস কল করতে পারবো। তাহলে ফার্স্টে এই সেলে এসে কি চেক করবে যে সে ভিজিটেড কিনা, সে কি দেখলো ভিজিটেড না, দেন চেক করবে যে এইখানে কি আছে, অবস্ট্রাকল আছে কিনা। কি দেখলো, না এখানে কোনো অবস্ট্রাকল নাই, তাহলে কি করবে, ডিএফএস কল করবে। তাহলে ডিএফএস কল করবে ফর ডিএফএস কল হবে ফর 0 0। ফাইন, এখন এইখান থেকে আমরা কি করলাম, আমরা জানি কি কোনো একটা নোড থেকে ডিএফএস কল করলে ডিএফএস কি ট্রাই করে, সেই নোড থেকে সেই নোডের থেকে যেসব নোডে যাওয়া যায়, দ্যাট মিনস কি মানে কি বলবো নেইবার নোডগুলোতে যাওয়ার ট্রাই করে, তাই না? এখান থেকে এখন ঘটনা হলো যে ফাইন, এখন যদি আমার এখানে সেল 0 0 জন্য ডিএফএস কল হয়, আমি কিভাবে বুঝবো যে এই সেল 0 0 থেকে কোন কোন সেলে যাওয়া যাবে, দ্যাট মিনস সেল 0 0 নেইবার সেল কোনগুলো হবে। এখানে একটু খেয়াল করে দেখবেন যে এখানে আপনার সর্বোচ্চ 4টা মুভ দিতে পারবেন। 4টা মুভ মানে কি, আপ ডাউন লেফট রাইট, মানে এই 4টা সেলে মুভ দেওয়া যাবে। ওকে, এখন 0 0 ক্ষেত্রে দেখেন, আপনারা যদি কি বলবো গ্রিডের দিকে তাকান, তাহলে 0 0 ক্ষেত্রে আপে যাওয়া যাবে না, লেফটেও যাওয়া যাবে না, শুধু কোথায় যাওয়া যাবে, ডাউন অ্যান্ড কোথায়, রাইটে। কিন্তু দেখেন ডাউনেও অবস্ট্রাকল আছে, রাইট সেলেও অবস্ট্রাকল আছে। দ্যাট মিনস আমি 0 0 থেকে আর কোনো সেলে যেতে পারবো না। দ্যাট মিনস ডিএফএসটা এখানেই কি মানে কি হয়ে যাবে, টার্মিনেট হয়ে যাবে। ফাইন, টার্মিনেট হয়ে গেল, তখন অ্যাকচুয়ালি এখান থেকে কোনো কিছু পাওয়া গেল না, তাই না? ফাইন, এখন কি করব, আমরা যেটা করব যে এই দেন আবার মানে কই আসবে, ফর লুপে চলে আসবে। ফর লুপে চলে এসে জে এর ভ্যালু 0 থেকে 1 হয়ে যাবে। তাহলে 1 হলে আমরা কই চলে আসবো, এখানে চলে আসবো। এইখানে চলে এসে কি দেখলাম যে এই সেলটা এখনো কি আনভিজিটেড, অ্যান্ড পরে চেক করব কি ফাইন যে এই সেলে কোনো অবস্ট্রাকল আছে কিনা। কি দেখলাম যে হ্যাঁ এই সেলে অবস্ট্রাকল আছে, দ্যাট মিনস এইখান থেকে ডিএফএস কল করা যাবে না। তাহলে কি করব, ইগনোর, কোনো কিছু করা লাগবে না, জে প্লাস প্লাস হয়ে 2 হয়ে যাবে।
2 হয়ে আমরা কই চলে আসবো, এই সেলে চলে আসবো, তাই না? এই সেলে চলে এসে কি চেক করবো আবার যে ভিজিটেড কিনা, কি দেখলাম যে না ওই সেলটা কি এখনো আনভিজিটেড, তাহলে কি চেক করবো যে ওই সেলে কোনো অবস্ট্রাকল আছে কিনা, কি দেখলাম যে না এই সেলে কোনো অবস্ট্রাকল নাই, তাহলে কি হবে এই সেল থেকে ডিএফএস কল হবে, তাহলে ডিএফএস কল হবে সেল 0,2 থেকে। ওকে, এখন দেখেন এখানে একটা ভেরিয়েবল রাখতে হবে, লেটস সে কাউন্ট ভেরিয়েবল, সেটা কোথায় রাখবো সেটা আসতেছি, আগে দেখেন কাউন্ট ভেরিয়েবল শুরু থাকবে 0, ফাইন। ওকে, সো এইখান থেকে ডিএফএস কল হলো, এখানে আসলাম, ফাইন, ভেরি গুড। তাহলে এখানে আসার পর আচ্ছা আমি একটা জিনিস মিস্টেক করে এসেছি, এখানে কিন্তু 1 হয়ে যাবে কারণ এখান থেকে ডিএফএস কল হয়েছিল। ওকে, ফাইন। এখন দেখেন এইখান থেকে ডিএফএস কল হওয়ার পরে অ্যাকচুয়ালি কি হবে, কল হওয়ার পরে যেটা হবে ডিএফএস এই জায়গায় আসলো, চেক করলো কি এটা কি সেল, এমটি সেল, ফাইন। এখন কি করবে সেই এমটি সেল থেকে 4টা মুভ দেওয়ার ট্রাই করবে, আপ ডাউন লেফট রাইট, ফাইন। এইখান থেকে মানে কি দেখলো সে যে কি বলবো লেফট মুভ দেওয়া যাবে না কারণ এখানে কি আছে অবস্ট্রাকল আছে, আপ মুভও দেওয়া যাবে না কারণ আপে কোনো সেল নাই, রাইটে দেওয়া যাবে, ডাউনেও কি বলে দেওয়া যাবে। লেটস সে আমি ধরলাম যে এটা ফার্স্টে কই আসবে, ডাউনে আসবে। সো ডাউনে আসার সময় আচ্ছা 0-2 কল যে হলো, কল হওয়ার সাথে সাথে এটাকে কি করে দিল সে ভিজিটেড করে দিল, ফাইন, এটা ভিজিটেড হয়ে গেল। দেন কোথায় আসলো, ডাউনে আসলো, ডাউনে আসলো কেন, ওইটা কি এমটি সেল ছিল, তাই না? সো ডাউনে আসলো, ডাউন সেলটাকেও কি করে দিল, ভিজিটেড করে দিল। ওকে, দেন ডাউন সেল থেকেও 4টা মুভ দেওয়ার ট্রাই করবে, তাহলে কি করলো, কিন্তু ডাউন সেলে দেখেন লেফটে মুভ দেওয়া যাবে না, রাইটেও মুভ দেওয়া যাবে না, ডাউনেও মুভ দেওয়া যাবে না, মানে 3 সাইডেই কি আছে অবস্ট্রাকল আছে। তখন সে এই সেল থেকে ব্যাকট্র্যাক করে চলে যাবে আগের সেলে, ফাইন, চলে আসলো। তখন কি করলো, আগের সেলে এসে আবার ট্রাই করবে যে অন্য কোথাও যাওয়া যায় কিনা, হ্যাঁ যাওয়া যায়, কোথায় যাওয়া যায়, এই যে কি বলে রাইট সেলে যাওয়া যায়, এবং এই সেলটা এখনো কি আনভিজিটেড, তাহলে কি করবে সে এখানে চলে আসবে, এখানে চলে আসলে সে এইটাকে ভিজিটেড করে দিবে, এই সেলটাকে ভিজিটেড করে দিবে, দ্যাট মিনস 0-3 সেলটাকে, অ্যান্ড করার সাথে সাথে সে কি করলো, এই সেলে এসে কি দেখলো যে এখানে একটা ডি আছে, দ্যাট মিনস দেয়ার ইজ এ ডায়মন্ড, তাহলে কি করবে এখানে কি করবে কাউন্ট প্লাস প্লাস করে দেবে, তাহলে 1 করে দিল, ফাইন। ওকে, তাহলে সেমভাবে এই সেল থেকেও সে ট্রাই করবে 4টা মুভ দেওয়ার জন্য, এই সেল থেকে সে কি বলবো লেফটে যাওয়ার ট্রাই করবে, বাট যাবে না কারণ কি লেফট অলরেডি ভিজিটেড আছে, তাই না? 0-2 সেল কি অলরেডি ভিজিটেড। আচ্ছা, আপে যাওয়ার ট্রাই করবে, আপে তো কোনো সেল নেই, যেতে পারবে না। ডাউনে যাওয়ার ট্রাই করবে, দ্যাট মিনস কি 1-3-তে যাওয়ার ট্রাই করবে, 1-3-তেও যাওয়ার কোনো উপায় নাই, যেতে পারবে না, ফাইন। শুধু কোথায় যেতে পারবে, রাইটে যেতে পারবে, কারণ রাইটে কোনো অবস্ট্রাকল নেই, অ্যান্ড রাইট সেলটা কি এখনো আনভিজিটেড, তাহলে কি করবে সে এইখানে চলে আসবে, এখানে চলে আসলে সে এইটাকে কি করে দিবে, ভিজিটেড করে দিবে, ফাইন, এইটাকে ভিজিটেড করে দিবে, অ্যান্ড সে কি দেখলো যে এই 0-4 সেলে একটা ডি আছে, তাহলে সে কি করবে কাউন্ট প্লাস প্লাস করে 2 করে দিবে, ফাইন। আচ্ছা, সেমভাবে এখান থেকেও সে 4টা মুভ দেওয়ার ট্রাই করবে, সে লেফটে যেতে পারবে না, রাইটেও যেতে পারবে না, আপেও যেতে পারবে না, সে আসবে ডাউনে চলে আসবে। ওকে, তো ডাউনে এসে কি দেখলো, ডাউনে আসার সাথে সাথে সে কি করে দিল, এটাকে ভিজিটেড করে দিল, এটাকে ভিজিটেড করার পরে সে দেখলো যে এটা একটা কি সেল, এমটি সেল, ফাইন। তখন সে এখান থেকে আবার 4টা মুভ দেওয়ার ট্রাই করবে, সে এখান থেকে আপে যাওয়ার ট্রাই করবে, যাবে না কারণ আপ অলরেডি কি ভিজিটেড, লেফটে যেতে পারবে না, অবস্ট্রাকল আছে, কি বলবো ডাউনে যেতে পারবে, রাইটে কিন্তু কি বল যেতে পারবে না, তাই না? সো সে কী করবে, ডাউনে চলে আসবে, ডাউনে এসে কী করবে, ডাউনটাকে ভিজিটেড করে দিবে, দ্যাট মিনস 2-4 যে কী বলবো ইন্ডেক্সটা, সেটাকে ভিজিটেড করে দেওয়ার পরে সে কী দেখলো এসে যে এখানে একটা ডি আছে, দ্যাট মিনস সে এখানে কাউন্ট 3 করে দিবে, ফাইন। সে এখান থেকে আবার 4টা মুভ দেওয়ার ট্রাই করবে, বাট এখান থেকে আর কোথাও যেতে পারবে না, তখন কি করবে ব্যাক ট্র্যাক করবে, তাই না? ব্যাক ট্র্যাক করে সে এখান থেকে সে আগের সেলে চলে যাবে, এখান থেকে আর কোনো মুভ দেওয়া সম্ভব না, আগের সেলে চলে যাবে, এখান থেকে আর কোনো মুভ দেওয়া সম্ভব না, আগের সেলে চলে যাবে, এখান থেকে আর কোনো মুভ দেওয়া সম্ভব না, আগের সেলে চলে যাবে, গিয়ে ডিএফএস টার্মিনেট হয়ে যাবে, ফাইন। ওকে, খুবই ভালো। তাহলে এখন কি পেলাম, 3 পেলাম, একটা টোটাল 3টা ডায়মন্ড পেলাম, ফাইন। দেন
এই 02 থেকে যে ডিএফএসটা কল হয়েছিল সেই ডিএফএসটা শেষ হয়ে যাবে, দেন আবার ফর লুপে চলে আসবে। তাহলে চলে আসার পরে জে এর ভ্যালু আবার কি হয়ে যাবে, 3 হয়ে যাবে এখানে, তাই না? তাহলে জে এর ভ্যালু 3 হয়ে যাবে। ওকে, এখন দেখেন 03 সেলে কি আছে, 03 সেলে এখন কি ভিজিটেড, তাই না, 1 আছে। তাহলে এটা নিয়ে কোনো কাজ করবে না, জে এর ভ্যালু তখন 4 হয়ে যাবে, 4এও কি আছে, 1 আছে। দ্যাট মিনস 04 সেলটাও ভিজিটেড, ফাইন, কোনো কাজ করবে না। দেন এই জে এর লুপটা শেষ হয়ে যাবে, তখন আবার আয়ের ভ্যালু আপডেট হয়ে যাবে, আয়ের ভ্যালু আপডেট হয়ে 1 হয়ে যাবে, তাই না? ওকে, 1 হয়ে জে এর যে ভ্যালুটা, জে এর ভ্যালুটা আবার 0 থেকে স্টার্ট করবে, ফাইন। তাহলে জে এর ভ্যালু আবার 0 থেকে স্টার্ট করবে। আচ্ছা, তাহলে 01 সেলে চলে যাবে। 01 সেলে কি আছে, ভিজিটেড নাই, এখনো আনভিজিটেড আছে। দ্যাট মিনস কি আছে, 0 আছে। তার মানে হয়তো এই সেল থেকে ডিএফএস কল করা যেতে পারে, বাট চেক করবো কি গ্রিডে কি আছে। গ্রিডে কি দেখলাম, কি বলবো, 10 সেলে এখনো অবস্ট্রাকল আছে। দ্যাট মিনস এখান থেকে ডিএফএস কল করা যাবে না। তাহলে জে এর ভ্যালু আপডেট হয়ে যাবে, 1 হয়ে যাবে। 1 হয়ে তাহলে কি 1 সেলে কি আছে, 0 আছে। দ্যাট মিনস কি আনভিজিটেড, তাহলে হয়তো ডিএফএস কল করা যেতে পারে, বাট এই গ্রিড চেক করে কি দেখবো, অবস্ট্রাকল আছে, তাহলে কল করা যাবে না। জে এর ভ্যালু আপডেট হয়ে যাবে, 2 হয়ে যাবে। 1 2তে কি আছে, 1 আছে। দ্যাট মিনস কি ভিজিটেড, কোনো কাজ করবে না। দেন জে এর ভ্যালু আপডেট হয়ে 3 হয়ে যাবে। 1 3তে কি আছে, 1 3তে 0 আছে। দ্যাট মিনস এখান থেকে হয়তো ডিএফএস কল করা যেতে পারে, বাট কি দেখলাম, 1 3তে এখানে কি আছে, অবস্ট্রাকল আছে, তাহলে কল করা যাবে না। ওকে, কেবলমাত্র যদি আনভিজিটেড থাকে অ্যান্ড কোনো অবস্ট্রাকল না থাকে, তাহলেই সেই সেল থেকে ডিএফএস কল করতে পারবো। তাহলে জে এর ভ্যালু আপডেট হয়ে 4 হয়ে যাবে, অ্যান্ড 1 4-এ কি আছে, ভিজিটেড, তার মানে এখান থেকেও কল হবে না। তাহলে এই জে এর লুপটা ব্রেক হয়ে যাবে, তখন আবার আয়ের ভ্যালু আপডেট হয়ে 2 হয়ে যাবে, হ্যাঁ 2 হয়ে যাবে, অ্যান্ড জে এর ভ্যালু আবার 0 থেকে স্টার্ট হবে। ওকে ওকে, তাহলে জে এর ভ্যালু আবার 0 থেকে স্টার্ট হলো। তাহলে 20 সেলে কি আছে, 20 সেলে 0 আছে। দ্যাট মিনস 20 সেলটা এখনো আনভিজিটেড। তাহলে কি করব, চেক করব যে এই 20 সেলে যে গ্রিডের যে সেল, সেখানে কি আছে, কি দেখলাম, সেখানে অবস্ট্রাকল আছে। দ্যাট মিনস এখান থেকে ডিএফএস কল হবে না। তাহলে জে এর ভ্যালু আপডেট হয়ে 1 হয়ে যাবে। 21 সেল কি এখন আনভিজিটেড, বাট 21 সেলে কি আছে, অবস্ট্রাকল আছে, তাহলে ডিএফএস কল হবে না। জে এর ভ্যালু 2 হয়ে যাবে। তাহলে 22 সেলে কি আছে, 22 সেল এখন আনভিজিটেড, বাট 22 সেলে কি আছে, অবস্ট্রাকল, তাহলে ডিএফএস কল হবে না। জে এর ভ্যালু 3 হয়ে যাবে। 23 সেলে কি, 23 সেলটা এখন আনভিজিটেড, বাট 23 সেলে অবস্ট্রাকল আছে। দ্যাট মিনস এখান থেকেও ডিএফএস কল হবে না। জে এর ভ্যালু 4 হয়ে যাবে। 24 সেলে গিয়ে কি দেখলাম, 24 সেল ভিজিটেড, তাহলে এখান থেকেও কোনো কাজ হবে না। জে এর লুপটা আবার ব্রেক হয়ে যাবে, ব্রেক হয়ে আয়ের ভ্যালু আবার কি হয়ে যাবে, আয়ের ভ্যালু 3 হয়ে যাবে, ফাইন। তখন আবার জে এর ভ্যালুগুলো আবার 0 থেকে স্টার্ট হবে। ওকে, 0 থেকে স্টার্ট হলো। এখন 30-তে কি আছে, 30 কিন্তু আনভিজিটেড। দেন চেক করবো কি 30-র যে গ্রিডটা আছে, গ্রিডে কি আছে, অবস্ট্রাকল। দ্যাট মিনস এখান থেকে কোনো কাজ হবে না, জে এর ভ্যালু 1 হয়ে যাবে। তাহলে 3-1-এ কি আছে, 3-1-এ আনভিজিটেড। দেন চেক করবো যে 3-1-এ গ্রিডে কি আছে, 3-1-এ গ্রিডে কি আছে, ডায়মন্ড। দ্যাট মিনস এখান থেকে ডিএফএস কল করা যাবে। তাহলে এগেইন ডিএফএস কল হবে ফর 3-1 সেল। ওকে ওকে, তাহলে 3-1-এ চলে যাবে। তাহলে 3-1 থেকে ডিএফএস কল হলো। তাহলে 3-1-কে কি করে দিবে, 3-1-কে সে এটা কেটে ভিজিটেড করে দিবে। অ্যান্ড কি দেখলো, 3-1 সেলে কি আছে, 3-1 সেলে ডি আছে, ডায়মন্ড আছে, তাই না? তাহলে এইখানে কাউন্ট 1 করে দিবে। ওকে, অ্যান্ড দেন সে সেমভাবে আগের মতোই এখান থেকে 4টা মুভ দেওয়া ট্রাই করবে। আপে যেতে পারবে না, কারণ আপে কি আছে, অবস্ট্রাকল আছে। লেফটে যেতে পারবে না, অবস্ট্রাকল আছে। সে কোথায়, রাইট অ্যান্ড ডাউনে যেতে পারবে। সো ধরে নিলাম সে ডাউনে আসবে। ওকে, ডাউনে আসলো। ডাউনে এসে কি দেখলো, ডাউনে আসার আগে তো অফকোর্স কি বলবো, চেক করবে যে ডাউন সেলটা কি ভিজিটেড কিনা। কি দেখলো, ডাউন সেলটা ভিজিটেড না। তাহলে সে কি করবে, ডাউনে চলে আসবে। সে ডাউনে আসলো এবং ডাউনে আসার সাথে সাথে এই ডাউন যে সেলটা, এটাকে ভিজিটেড করে দিল। ভিজিটেড করে দেওয়ার পরে সে এই ডাউন থেকে আবার 4টা মুভ দেওয়ার ট্রাই করবে। আপে তো যাবে না, আপ ভিজিটেড। লেফটে যাবে না, লেফটে কি আছে, অবস্ট্রাকল আছে। সে ডাউনেও তো যাওয়া যাবে না, কারণ ডাউনে কোনো সেল নাই। কোথায় যাবে সে, রাইটে চলে আসবে, এবং রাইট সেলটা এখন আনভিজিটেড আছে। তাহলে এখানকে এটাকে ভিজিটেড করে দিবে,
অ্যান্ড এই সেলে চলে আসবে, ফাইন। ওকে, এখান থেকে আবার হলো 4টা মুভ দেওয়া যায়, তাহলে 4টা মুভ যদি দেওয়া যায় তাহলে সে 4টা মুভ দেওয়া গেলে সে কই যাবে, এখান থেকে লেফটে যাওয়া যায় বাট যাবে না, লেফট অলরেডি ভিজিটেড। ডাউনেও তো যাওয়া যাবে না, কোনো সেল নাই। আপে যাওয়া যাবে কারণ আপে ডি আছে এবং আপ এখনো আনভিজিটেড, তাহলে কি করবে সে এখান থেকে আপে চলে যাবে। তাহলে আপে গিয়ে আপের গ্রিডটাকে কি করে দিবে, 1 করে দিবে, মানে ভিজিটেড করে দিবে। ওকে, তাহলে আপে চলে গেল, তাহলে আপে চলে গেলে এইটাকে ভিজিটেড করে দিল, তাহলে সে এখন এখানে আছে এবং যেহেতু এখানে একটা ডি আছে তাহলে এখানে +1 করে দিবে, +1 করে দিলে এখানে ভ্যালু 2 হয়ে যাবে, ফাইন। এখান থেকেও আবার 4টা মুভ দেওয়ার ট্রাই করবে, সে কোন একটা কি বলে মুভে এখানে চলে আসবে, রাইট মুভে এখানে চলে আসবে, এইটাকে সেমভাবে ভিজিটেড করে দিবে। আই হোপ আপনারা এখন কি বলবো বুঝতে পারছেন যে কিভাবে মানে সব কিছু হচ্ছে, হ্যাঁ। সো তাহলে ডি, একটা ডি পেলো, সো ভ্যালু 3 হয়ে যাবে। দেন এখান থেকে কি বলে ডাউনে চলে আসবে, ডাউনটাকে ভিজিটেড করে দিবে, আর একটা ডি পেলো, কাউন্ট 4 হয়ে যাবে। এখান থেকে সে কি বলবো রাইটে চলে আসবে, এখানে আর একটা ডি পেলো, ভিজিটেড করে দিল, অ্যান্ড ভিজিটেড করে দেওয়ার পরে এইখানে ডি এর এখানে ভ্যালু 5 হয়ে গেল। অ্যান্ড দেন তারপর আর কোনো যাওয়ার জায়গা নেই, আর কোনো সেল নেই, তখন সে কী বলবো ব্যাক ট্র্যাক করে করে আবার 3 অন সেলে চলে যাবে, অ্যান্ড এই 3 অনের জন্য যে ডিএফএস কলটা হয়েছিল সেটা শেষ হয়ে যাবে। ওকে, ফাইন। দেন শেষ হয়ে গেলে আবার ফর লুপে চলে আসবো, ফর লুপে চলে এসে এই জে এর ভ্যালু দেন 1 থেকে 2 হয়ে যাবে। দেন 3-2 কি দেখলো, 3-2 সেলটা কি অলরেডি ভিজিটেড, তাহলে 3-2 নিয়ে কোনো কাজ হবে না, জে এর ভ্যালু 3 হয়ে যাবে। 3-3 সেলে কি দেখলো, ভিজিটেড, জে এর ভ্যালু 4 হয়ে যাবে। 3-4 সেল দেখলো এখনো আনভিজিটেড, বাট 3-4 সেলে একটা কি আছে, অবস্ট্রাকল আছে, তাহলে এখান থেকে ডিএফএস কল করা যাবে না, তাহলে জে এর লুপটা ব্রেক হয়ে যাবে, আবার ব্রেক হয়ে গিয়ে আয়ের ভ্যালু এখন 4 হয়ে যাবে ফাইনালি, অ্যান্ড জে এর ভ্যালু আবার 0 থেকে স্টার্ট হবে। ওকে, জে এর ভ্যালুটা আবার 0 থেকে স্টার্ট হবে, তখন 4-0-তে যাবে, 4-0 আনভিজিটেড, বাট 4-0 সেলে কি আছে, অবস্ট্রাকল আছে, ডিএফএস কল হবে না। জে এর ভ্যালু 1 হয়ে যাবে, 4-1-এ কি আছে, ভিজিটেড, জে এর ভ্যালু 2 হয়ে যাবে, 4-2 ভিজিটেড, জে এর ভ্যালু 3 হয়ে যাবে, 4-3 ভিজিটেড, জে এর ভ্যালু ফাইনালি 4 হবে, 4-4 ভিজিটেড, লুপ ব্রেক হয়ে যাবে। তাহলে আমরা ফার্স্টে যদি ধরি যে এইটার জন্য মানে 0-0, মানে এখানে খেয়াল আছে কিনা আপনাদের যে 3টা রুম হয়েছিল, তার মানে 3টা আমার রুমের জন্য আমাকে 3বার ডিএফএস কল করা হয়েছে এখানে, হ্যাঁ। সো ফর 0-0 কল, 0-0 কলের জন্য কাউন্ট ভেরিয়েবল ছিল 0, তার মানে ওখানে কোনো ডায়মন্ড ছিল না। ফর 0-2 কল এই কাউন্টের ভ্যালু হয়েছিল 3, অ্যান্ড ফর 3 অন কল এই কাউন্টের ভ্যালু হয়েছিল 5। আমাদের কাজ হলো যেটা একদম ম্যাক্সিমাম নাম্বার সেটাই আউটপুটে দিয়ে দিব, তাহলে সেটা এখানে কিভাবে হ্যান্ডেল করব, তাহলে আমরা ধরে নিলাম যে এই ডিএফএস ফাংশনটা আমরা এমনভাবে লিখব যেটা সেলে সেলে গিয়ে কাউন্ট ভেরিয়েবলটাকে আপডেট করে দিবে, তাই না। ওকে, তাহলে আমরা এটা এখানে যেভাবে লিখব সেটা কিভাবে লিখব, সেটা আমরা এইভাবে লিখতে পারি না যে এখানে এখানে ফর লুপটা শুরু করার আগে আমরা এখানে কি করব, একটা কাউন্ট ভেরিয়েবল নিয়ে নিব যে কাউন্ট 0, অ্যান্ড একটা অ্যান্সার ভেরিয়েবল নিয়ে নিব, যেহেতু অ্যান্সার ভেরিয়েবলে ম্যাক্সিমাম ভ্যালু দিয়ে আপডেট করতে চাচ্ছি, তাহলে শুরুতে একটা কি বলবো ছোট নাম্বার নিয়ে নিব। ওকে, এখন আমরা কি জানি ডিএফএস এই ফাংশনটা কি করছে, কাউন্ট ভেরিয়েবলটাকে আপডেট করছে, তাই না। তাহলে প্রত্যেক ডিএফএস ফাংশন কল হওয়ার পরে আমরা যেটা করব এই অ্যান্সারটাকে আপডেট করে দিব। তাহলে কি করব, অ্যান্সার আমরা চাচ্ছি যে কাউন্ট ভেরিয়েবলের যেটা ম্যাক্সিমাম নাম্বারটা হবে সেইটা অ্যান্সারের মধ্যে কি করতে, স্টোর করতে। তাহলে আমরা সিম্পলি এটা লিখতে পারি না যে অ্যান্সার ইকুয়াল টু ম্যাক্স অ্যান্সার অ্যান্ড কাউন্ট। ওকে, তাহলে ফর লুপ চললে অ্যান্সার ভেরিয়েবলটা কাউন্টের মধ্যে যখন কি বলবো ম্যাক্সিমাম যেটা থাকবে সেটা দিয়ে আপডেট হয়ে যাবে, এবং ফাইনালি আমার অ্যান্সারটাই হবে কি ফাইনাল অ্যান্সার। ওকে, এখন ঘটনা হলো যে ডিএফএস ফাংশনটা অ্যাকচুয়ালি কীভাবে লিখবো আমরা, তাই না।
এটা একটা বিষয়। এখন ডিএফএস ফাংশনটা যদি লেখার ট্রাই করি, যদি সোফার ভালো করে বুঝে থাকেন তাহলে ডিএফএস ফাংশনটা আমরা খুব সহজেই লিখতে পারব। কিভাবে লিখবো আসলে একটু ট্রাই করি। সেটা হলো ডিএফএস ফাংশনটা এখন কল করার সময় আমাকে কি দেবে, ইন্ডেক্স দিবে, রাইট? এক একটা করে কি দেবে, ইন্ডেক্স। ওকে, এখন আমরা যদি লেখার ট্রাই করি জিনিসটাকে, তাহলে এভাবে যদি লিখি যে একটা ডিএফএস ফাংশন লেখা ট্রাই করছি, যেটা কি নিবে, ইন্ডেক্স নিবে, তাই না? আমি ধরে নিলাম এটা দিবে এক্স অ্যান্ড ওয়াই দিবে। ওকে, আচ্ছা, আমার ফার্স্টে কি চেক করব? আমার ফার্স্টে কাজ হলো যে সেল থেকে কল করা হবে সেই সেলকে আমি কি করব, ভিজিটেড করে দিব। তাহলে কি করব, ভিজিটেড এক্স ওয়াই ইকুয়ালস টু 1 করে দেবো। ফাইন, আচ্ছা, ভিজিটেড করলাম। এখন আমার কি গোল? এখন আমার গোল হলো সেই সেলটা থেকে মানে চারটা কি বলবো মুভ দেওয়ার ট্রাই করবো, তাই না? ফাইন, এখন চারটা যে মুভ দিব, তার মানে আমি একটা সেলে থাকলে আমি আপ, ডাউন, লেফট, রাইট এই চারটা মুভ দিতে পারবো, তাই না? এখন একটা জিনিস দেখে নেই যে লেটস সে আমি যদি বা আমরা যদি এই সেলে থাকি, লেটস সে আমি এখানে আছি, এখানে আছি, তার মানে এই সেলটার কত, ইন্ডেক্স কত? এই সেলটার ইন্ডেক্স হলো 2,2, তাই না? আচ্ছা, এই সেলটার ওপরের ইন্ডেক্স কত? এইটা, তাহলে এটার ইন্ডেক্স কত? 1,2। এই সেলটার নিচের ইন্ডেক্স কত? নিচের ইন্ডেক্স 3,2। এই সেলটার লেফটের ইন্ডেক্স কত? লেফটের ইন্ডেক্স 2,1। এই সেলটার রাইটের ইন্ডেক্স কত? রাইটের ইন্ডেক্স 2,3। দ্যাট মিনস আমরা যদি কোনো একটা সেলে থাকি এরকম এক্স কমা ওয়াই, তাহলে এই সেলটার আপের সেল হবে অ্যাকচুয়ালি এক্স মাইনাস 1 ওয়াই, ডাউনের সেলটা হবে এক্স প্লাস 1 ওয়াই, লেফটের সেলটা হবে কি এক্স ওয়াই মাইনাস 1, অ্যান্ড রাইটের সেলটা হবে এক্স ওয়াই প্লাস 1। তাহলে এখানে আমরা যদি চাচ্ছি যে এক্স ওয়াই থেকে আমরা এখন চাচ্ছি যে আপ মুভ নিতে, লেটস সে আপে মুভ নিতে চাচ্ছি, তাহলে সেটা যদি চাই তাহলে আমরা কি করব, এই আপ থেকে, দ্যাট মিনস আপ কি এক্স মাইনাস 1 ওয়াই, এইখান থেকে ডিএফএস কল করার ট্রাই করব। বাট কল করার আগে যেটা চেক করতে হবে যে এইটা এখনো কি আনভিজিটেড কিনা। তাহলে কি করব, ইফ ভিজিটেড, কোথায় যাওয়া ট্রাই করতেছি, আপে। তাহলে আপের ইন্ডেক্সটা হবে কি, অ্যাকচুয়ালি আপের ইন্ডেক্সটা হবে হলো এক্স মাইনাস 1 ওয়াই, এইটা যদি ইকুয়ালস টু এখনো 0 থাকে, অ্যান্ড আমার কি চেক করতে হবে যে এইটার যে গ্রিড আছে সেই গ্রিডের মানে গ্রিডে যদি কি থাকে, অবস্ট্রাকল না থাকে, তাহলে কি লিখবো, গ্রিড এক্স মাইনাস 1 ওয়াই এইটা ইজ নট ইকুয়াল টু অবস্ট্রাকল হয়। তাহলে কি দেখলাম যে যদি ওইটা আনভিজিটেড থাকে অ্যান্ড গ্রিডে যদি ওই সেলে যদি কোনো অবস্ট্রাকল না থাকে, তাহলে আমরা কি করতে পারবো, তাহলে আমরা ওই গ্রিডে যেতে পারবো, সরি ওই সেলে যেতে পারবো, দ্যাট মিনস আপার সেলে যেতে পারবো। তাহলে ওখান থেকে আমি আবার ডিএফএস কল করবো, হ্যাঁ, রিকারসিভলি। তাহলে ডিএফএস এক্স মাইনাস 1 ওয়াই, ফাইন, ওকে। এখন এখানে কিছু ঝামেলা আছে। ঝামেলা কি? ঝামেলা যেটা হতে পারে সেটা হলো এইখানে যেটা এক জিনিস হ্যান্ডেল করতে হবে সেটা হলো লেটস সে আপনারা 0th ইন্ডেক্সে আছেন, 0th রোতে আছেন, হ্যাঁ, 0, 0, 0, 1, 0, 2, 0, 3 বা 0, 4। 0th রোতে থাকলে কিন্তু এখান থেকে কোনো আপে মুভ দিতে পারবেন না, কারণ 0th রোয়ের ওপরে কোনো সেল থাকবে না। তাহলে আপনাকে কিন্তু সেটা হ্যান্ডেল করতে হবে। আপনি যদি এইভাবে কোড লেখেন তাহলে হয়তো
অ্যারে আউট অফ কী বলবো ইন্ডেক্স চলে আসবে। হ্যাঁ, সেই ক্ষেত্রে কি আরও একটা চেক করতে হবে যে আপনার এক্সের ভ্যালু বা রোয়ের ভ্যালু, এক্সের ভ্যালু বা রোয়ের ভ্যালু ইজ অ্যান্ড এক্সের ভ্যালু বা রোয়ের ভ্যালু ইজ গ্রেটার দেন অর ইকুয়ালস টু 1, বিকজ আপনাকে আপ মুভ দিতে হলে আপনাকে অবশ্যই মিনিমাম 1 নাম্বার রোতে থাকতে হবে। ওকে, যদি সেটা হয় কেবলমাত্র তখন আপনি ডিএফএস কল করতে পারবেন। এইটা গেল হলো আপ মুভের জন্য, তাই না? তাহলে আমি কি চেক করলাম ফার্স্টে, যে ওই সেলটা, যে সেলে যাব সেই সেলটা ভিজিটেড কিনা, অ্যান্ড ওই সেলে অবস্ট্রাকল কি বলবো আছে কিনা। যদি আনভিজিটেড হয় অ্যান্ড যদি অবস্ট্রাকল না থাকে, অ্যান্ড চেক করবো যে ওইটাতে অ্যাকচুয়ালি যাওয়া যায় কিনা। এখন এইভাবে যদি লেখেন তাহলে এইভাবে কোডটা লিখলে কি হবে, ইরর আসতে পারে, ইরর আসবে। এই জন্য আমাদের কেন ইরর আসবে সেটা আসতেছি। আমাদের ফার্স্টেই চেক করতে হবে যে অ্যাকচুয়ালি ওই সেলটা এক্সিস্ট করে কিনা। হ্যাঁ, ওই সেলটা এক্সিস্ট করে কিনা, সেই জন্য এই কন্ডিশনটা একদম শুরুতে লিখব। হ্যাঁ, যে ইফ এক্স ইজ গ্রেটার দেন অর ইকুয়াল 1, যদি এইটা এক্সিস্ট করে তার মানে যদি আমরা মিনিমাম 1 নাম্বার রোতে থাকি তাহলে হয়তো আমরা আপ মুভ দিতে পারবো, তখন আমরা বাকিগুলো চেক করব। ওকে, অ্যান্ড যদি সবগুলো যদি ট্রু হয় তাহলে আমরা আপ মুভ দিতে পারবো। আচ্ছা, দেন আমরা কি দিব, ডাউন মুভ দিব সেমভাবে। তাহলে এখান থেকে ডাউন মুভ দিব, দেন কি মুভ দিব, লেফট মুভ দিব, দেন কি মুভ দিব, রাইট মুভ দিব। এখন ডাউন, লেফট, রাইট এই তিনটা মুভ কি আপ মুভের একদম সেম, চারটা মুভি সেম, আইডিয়া সেম, শুধু কি বলবো লজিকও সেম, শুধু একটু কিছু কিছু জিনিস কি বলবো চেঞ্জ হবে, যেমন এক্স এর জায়গায় ওয়াই বা +1 এর জায়গায় কি বলবো -1 হবে। হ্যাঁ, এরকম কিছু চেঞ্জ হবে। এখন আপনাদের কাজ হলো এই ডাউন, লেফট আর হলো কি বলবো রাইট, এই তিনটা মুভের কোড লেখা। ওকে, সোফার যদি সবকিছু ক্লিয়ার হয়ে থাকেন তাহলে এই তিনটা মুভ খুব সহজেই লিখতে পারবেন। ওকে, বাট এখন আমাদের স্টিল যেটা আমাদের মেইন কাজ সেটা এখনো করা হয়নি, সেটা কি চেক করব প্রত্যেক মানে যে সেলে যাব সেই সেলে যাওয়ার পর চেক করব সেই সেলে কোনো ডায়মন্ড আছে কিনা। তাহলে সেটা আমরা এখানে চেক করতে পারি। এখানে কিভাবে চেক করব, যে ইফ গ্রিড এক্স ওয়াই ইজ ইকুয়ালস কি, যদি ডি থাকে, ডি থাকা মানে কি ডায়মন্ড, তাহলে ডি থাকলে আপনি কি করে দিবেন, সেটার জন্য সিম্পলি শুধু কাউন্ট প্লাস ইকুয়ালস টু 1 করে দিবেন, দ্যাটস ইট। হ্যাঁ, কাউন্ট ভেরিয়েবলটা ইচ্ছে করলে কি বলবো গ্লোবালি রাখবেন, যেন মানে কি বলবো গ্লোবালি আপডেট হয়ে যায়, তাহলে ইজি হবে। অ্যান্ড ফাইনালি এই লুপটা চলে আপনার যে অ্যান্সার ভেরিয়েবলটা আছে সেইটার মানে সেটার মধ্যে ফাইনাল অ্যান্সারটা চলে আসবে। সো এই ছিল টাস্ক 6। আমি জানি টাস্ক 6টা একটু বড় বা আপনাদের একটু কি বলবো মাথায় ঢুকতে ঝামেলা হতে পারে। সো আমি বলবো যে একটু ট্রাই করেন, মনোযোগ দিয়ে কি বলবো করার ট্রাই করেন, সো পারবেন হোপফুলি। ওকে, থ্যাংক ইউ।